হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এইভাবে বৈশা উম্মতদেরকে নিয়ে বয়ান করতেছেন। মুসা নবী একজন নবী, আবার মানুষ। নবীরা কি মানুষ না? মুসা নবী মানুষ। বাড়ি থেকে একটা খবর আসছে, বাড়ির মধ্যে কি যেন দরকার। আমাদের কাছে অনেক সময় ফোন আসে, স্ত্রী ফোন করে, আমার মা ফোন করে, বাবার এই সংসারের জন্য এটা দরকার, অথবা স্ত্রী ফোন করে, বাবুর দুধ নাই, এটা নাই, ওইটা নাই। তখন আমরা অনেক সময় পেরেশানি হয়ে যাই। পকেটের মধ্যে যদি টাকা না থাকে, যেহেতু মুসা নবী একজন নবী, তারও তো পেরেশানি আসা স্বাভাবিক, ঠিক কিনা? একটা খবর আইছে, মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। বয়ান শেষ করে বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ আসছে, ইয়া মুসা কালিমুল্লাহ। আল্লাহ ডাক দিছে, সুবহানাল্লাহ কর। মুসা আলাইহিস সালাম কয়, কি আপনি? কয়, আমি তোমার রব। এ মুসা, তুমি কি চিন্তা করতেছিলা? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, আমার মাথার মধ্যে একটা টেনশন আসছে, পেরেশানি আসছে। আয় আল্লাহ, রিজিকের মালিক তো তুমি, তারপরেও আমার একটা টেনশন। কয়, এটা দিয়ে আমি গাছের পাতা পারি, এটা দিয়ে আমি বর করি, এটা দিয়ে আমি বাড়ি দিয়া রাস্তা বানাই, এটা আমি বাড়ি দিয়া পাথর ফাটাই। আল্লাহ বলেন, এ মুসা, তোমার তো আমি এত কথা জিগাই নাই, তোমারে জিজ্ঞাসা করছি তোমার হাতের মধ্যে কি? প্রশ্ন কয়টা? জোরে কন। মুসা আলাইহিস সালাম উত্তর দিছে অনেকগুলা। কয়, আল্লাহ, প্রশ্ন করছো একটা, আমার তো তোমার সঙ্গে কথা কইতে ভাল লাগে, এই জন্য আমি একটার সুতা দিয়ে অনেকগুলো কথা বলছি। জোরে কন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين.
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম کرام যারা প্যান্ডেলের নিচে আছেন একটি অনুরোধ করব আপনারা রাখবেন ইনশাআল্লাহ একটু জিকির হবে আমরা সবাই আস্তে আস্তে সামনের দিকে চেপে চেপে বসবো জিকির হবে একটু চেপে চেপে সামনের দিকে আগায় বসবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চেপে চেপে বসে আগায় বসে লা ইলাহা যে কয়জন আছে সামনের দিকে চলে আসি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চুনারচর নুরুল কোরআন মুহাম্মদিয়া ফজলুল উলুম মাদ্রাসা এতিমখানা আউলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলের শেষের দিন প্রধান অতিথি প্রধান বক্তা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি আজকে যিনি প্রধান বক্তা মুফতি জাহিদুল ইসলাম কাসিমি আজকে মাহফিলের সম্মানিত সভাপতি যিনি সভাপতিত্ব করবেন আজকের দিনের সভাপতি হচ্ছেন আলহাজ ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আরজ গুজারে আমার শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব প্যান্ডেলের নিচে মঞ্চে বসা পর্দার আলের মা এবং বোনেরা যে যেখান থেকে আওয়াজ শুনছেন আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বে কারীম কুয়াশা ঢাকা রাত্রে চতুর্দিকে কুয়াশা পড়ছে এমন পরিস্থিতিতে কত বছর মাহফিল হয়েছিল এটা বলেন হয়েছিল 1 বছর পরে আবার আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতের জিন্দেগি দান করে সুস্থতার সাথে বেহেশতি বাগানে সামিনার নিচে প্যান্ডেলের নিচে বসার আওয়াজ শোনার যারা বলছেন বলার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 বছর পরে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসাইছেন এই জন্য 2বার বলতে বলছি কতই বলবেন আলহামদুলিল্লাহ
মাহফিল হইতে হইতে আমরাও গেছি গা ফোতায়া, মাহফিলের শেষ নাই। যায় দিন ভালো যায়, আসে দিন, জোরে বলেন আসে দিন, যায় দিন ভালো যায়। হুজুরে বলে গেছে আমার আগে যে রাজনীতির কথা বলাতেই কয়েকজন বাধা দিছে। বিগত সরকার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ও এত বাধা দেয় নাই। সরকার বর্তমানে না থাকায় যারা ক্ষমতায় আসবে চিন্তা করতেছে, তারা আসে নাই, না আসার পরে যত বাধা বাংলাদেশে দিতেছে, ঠিক কিনা বলেন? এত পরিমাণ বাধা কেন? আমরা তো তোমাদের মুদি দোকানে, তোমাদের স্কুলে, তোমাদের কলেজে, ভার্সিটিতে, তোমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, জমি জামার বিভিন্ন অফিস, ল্যান্ড অফিসে, এগুলাতে গিয়ে মাতবরি করি না। তোমরা নেতারা কিন্তু আমাদের ইসলামিক প্রোগ্রামগুলোতে মাতবরি করতে আসো, জোরে বলেন ঠিক কিনা? মাতবরি করবো যার যার স্থানে। আমরা যেহেতু তোমাদের কোনো প্রোগ্রামে গিয়ে মাতবরি করি না, মাতবরি করার চেষ্টাও করি না, ক্ষমতা দেখাই না, চিন্তাও করি না। যারা এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে ঘুরতেছেন যে প্রোগ্রাম হলেই আমরা থাকব, আমাদেরকে না নিলে, না করলে প্রোগ্রাম বন্ধ করে দিব, মনে রাখেন 16 বছর পরে যদি ক্ষমতা হারাইতে হয়, আবার 6 মাস যেতে না যেতেও ক্ষমতা হারাতে হতে পারে। এগুলো সব বাদ দিয়ে আমাদের সকলের এক প্ল্যাটফর্মে, এক দলে আসা উচিত। সেই দলটার নাম হলো আল্লাহর দল, ইসলামিক দল, ঠিক কিনা জোরে বলেন? জিজ্ঞাসা করি কি হচ্ছে, নামাজ পড়েন না? নামাজের খবর নাই, দলের লেগে জীবন দিয়ে লাগে, নামাজ পড়েন না? কই বাতিজা সারাদিন কাজ করতে করতে নামাজ পড়ার সময় পাই না। আছে না নাই? এই শীতের মধ্যে বহুত লোককে রাস্তার মধ্যে দেখি, রাতের শেষে, রাতের নিশাচর প্রাণী হলো বাংলাদেশের মধ্যে যারা ওয়াজ নসিহত করে, এরাও এক ধরনের নিশাচর প্রাণী। মানে রাত্রে চলাফেরা করতে হয়। শেষ রাতে বাড়িতে আসার সময় দেখি প্রায় রোডে, আমাদের গ্রামগুলোতে আমাদের মুরব্বী কৃষক ভাইয়েরা, চাচারা, তারা শীতের মধ্যে এই শাকের মধ্যে ঠান্ডা পানি দিতেছে, শাক বানতেছে, সারা রাত কষ্ট করে ফজরের আজান দেয়, এরপরে মাল উঠায় কাউরান বাজার, বিভিন্ন বাজারে এনে বিক্রি করে, রাত্র জাগে, মাগার নামাজ পড়ে না। এরকম ভদ্র মুসলমান আছে না নাই? এক ছাত্রকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, পরীক্ষা এসে পড়তেছো না? কয় পরীক্ষার টেনশনে পড়ার সময় হইতাছি না। কিসের টেনশনে? মগার ঘরে মগায় বলে পরীক্ষার টেনশনে পড়ার টেনশন। এটা সাউন্ডটা ঠিক করে দিকে। তা আমাদের কিছু মুসলমান আছে যারা ব্যস্ততায়, কর্মের কারণে, কয় পেটের দায়ে নামাজ পড়ার টাইম পাই না। পেটের দায়ে, পেটের জন্য রিজিক তালাশ করতে করতে নামাজ পড়তে টাইম পায় না। বলেন তো জোরে, রিজিকের মালিক কে? হায়াতের মালিক, বাঁচায় রাখার মালিক, মরণ দেওয়ার মালিক। তাইলে নেতার ডরান কেন? দলের ডরান কেন? ডরাবো, জোরে বলেন কাকে? কাউকে ভয় পাবো না, মনে থাকবে ইনশাআল্লাহ। রিজিক দেওয়ার মালিক, জোরে বলেন কে? আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিক দেওয়ার দায়িত্ব কার? এরপরে বলতেছেন, মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। বান্দা, আমার প্রাণী যাদের রিজিকের দরকার, তারা যেখানেই থাকে আমি সেখানেই রিজিক পৌঁছাই। জোরে কম সুবহানাল্লাহ। এমন হয় নাই যে মানুষটার বাড়ি ঢাকায়, সে ঘুরতে গেছে চট্টগ্রামে, কক্সবাজারে। এমন হয় নাই যে আল্লাহ ভুলে রিজিকটা ঢাকায় পাঠাইছে, কক্সবাজার না খায়া রইছে। এরকম কি হইছে? বান্দা যেখানে রিজিক, এমন হয় নাই যে সে কক্সবাজার থেকে ঢাকায় আসছে, রিজিক মাওলায় ভুলে কইরা কক্সবাজারই পাঠাইছে, ঢাকায় হয় নাই। এরকম হয় নাই। বান্দা যেখানে যায় রিজিকও সেখানে যায়। ওয়ামুস্তাউদাআহা, আমার বান্দাকে আমি রিজিক তালাশ করে করে বান্দাকে আমি রিজিক দেই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন। রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, এবং সমস্ত ক্ষমতার মালিকও আমি আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন।
আল্লাহ বললেন রিজিক দেওয়ার মালিক আমি। বান্দা তুমি যে সারাদিন রিজিকের পিছনে দৌড়াও, তোমার এই দৌড়ানোর পিছনে দৌড়ানোর কারণে রিজিক আসে, এটা যদি ভাবো তাইলে ভুল হবে। রিজিক দেওয়ার মালিক আমি, রিজিক কর্ম না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শক্তির সমস্ত ক্ষমতার মালিক। ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রিজিক দেন এবং সমস্ত ক্ষমতার মালিক। বললেন কেন? আল্লাহ বলেন বান্দা তোমার কাছে লাখ লাখ টাকা থাকবে, কোটি কোটি টাকা থাকবে, তুমি তোমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ইচ্ছা করলেই আমি মাওলায় যদি ইচ্ছা না করি, শক্তি না দেই, তোমার 4-5টা গাড়ি থাকবে, বাড়ি থেকে বের হইতে পারবা না। তোমার 5তলা 10তলা বাড়ি থাকবে, মাসে লক্ষ লক্ষ টাকা তোমার ভাড়া আসবে, তুমি খাইতে পারবা না। তার একটা প্রমাণ হইল আজ থেকে কয়েক বছর আগে একটা ছোট্ট একটা ভাইরাস দিছিলেন, ভাইরাসটার নাম হইল করোনা। সকলের গাড়ি ছিল, গাড়ি নিয়ে ঘরতে বাইরানোর ক্ষমতা ছিল না। এরপরে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক কয় হুজুর গরুর গোস্ত খাইতারি না। কেন? কয় ডায়াবেটিস বেশি। খাসির গোস্ত খাইতারি না, কোলেস্ট্রল বেশি। আল্লাহ কয় তোর টাকা আছে, পয়সা আছে, খাইতে পারবি না, না খাওয়ানোর শক্তি জোরে বলেন কার? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা রিজিকের মালিক আমি। রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? তার কারণ হইল আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। এরে বান্দা তুই যদি মনে করস তুই লক্ষ লক্ষ টাকা কামাস, কোটি কোটি টাকা কামাস, আর এর মাধ্যমে তুই রিজিক খাবি, তাইলে তুই ভুল করবি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। বান্দা আমি যদি তোরে খাওয়ার ক্ষমতা না দেই, তুই খাইতে পারবি না। ঠিক না? ঠিক। এরে বান্দা তোর সামনে গরুর গোশত থাকবে, ডাক্তার বলে দিবে হে আমার রোগী পেশেন্ট, খবরদার এক টুকরো গরুর গোশত খাইবা না। তোমার ঘরের মধ্যে রকমারি ফল থাকবে, ডাক্তার বলে দিবে খবরদার মিষ্টি জাতীয় কোনো ফল খাইতে পারবা না। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক দেই, রিজিক সব কিছু করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। এরে বান্দা তোর কাছে টাকা নাই, পয়সা নাই, আমি আল্লাহ যদি খাওয়ানোর ইচ্ছা করি পৃথিবীর কোনো মানুষ তোরে বাধা দিতে পারবে না। উদাহরণস্বরূপ আমাদের মসজিদের ইমাম ধরেন, মাদ্রাসার শিক্ষক হুজুর ধরেন, তাদের বেতন কম হতে পারে, তাদের খবর নিয়ে দেখেন প্রত্যেক দিন তাদের ভালো ভালো খাবারের ব্যবস্থা করেন কে? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এরে বান্দা তোর রিজিক তো ফয়সালা হয় আসমান থেকে, জমিনের মধ্যে রিজিকের ফয়সালা হয় না। তোর রিজিকের ফয়সালা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে করি। বান্দা খবরদার দুনিয়ার মধ্যে মারামারি করিস না, কাটাকাটি করিস না। এ বান্দা জমিনের মধ্যে রিজিকের জন্য পরের জমি মাইরা খাইস না, পরের জমি একবার বেচা দেশ 10 বার বেচা দিস না। একটা জমিরে 3-4 বার বিক্রি করে টাকার জন্য এরকম ভদ্র দালাল এই দেশে আছে না নাই? আছে, এই দেশেও আছে। সুবহানাল্লাহ। একটা জমিনে একবার নয়, 3 বার নয়, 5-6 জনের কাছে বিক্রি করে। আল্লাহ কয় অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এ বান্দা তোর রিজিক ফয়সালা আমি আল্লাহ আসমানের মধ্যে করি। তুই আজকে কি খাবি আমি আল্লাহ রিজার্ভ করি, কালকে কি খাবি বান্দা আমি রিজার্ভ করি। এই বান্দা তুই আমাকে যদি না বুঝস, আমার ওপর যদি বিশ্বাস না রাখস, তোর ঈমান থাকবে না রে বান্দা। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গার মধ্যে বললাম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি। এ বান্দা জমিনের মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব জোরে বলেন কার হাতে?
আল্লাহর হাতে বান্দারে কেন আল্লাহ জানায় দিলেন? বান্দার কাছে কি আল্লাহর ঠেকা পড়ছেনি? না না, বান্দার কাছে আল্লাহর ঠেকা পড়ে নাই। জানায় দেওয়ার কারণ হইল বান্দা যেন হারাম না খায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বলে দিলেন, হে বান্দা, মুস্তাকররাহা মুস্তাউদাহা, তুমি যদি সৌদি আরবের মধ্যে থাকো, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করব। তুমি যদি ভারতের মধ্যে থাকো, ওই জায়গার মধ্যে আমি তোমার রিজিকের ব্যবস্থা করব। তুমি যদি সমুদ্র পথের মধ্যে থাকো, ওই জায়গার মধ্যেও কে রিজিকের ব্যবস্থা করবে? জোরে বলেন। এই জন্য আল্লাহ বললেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক যেহেতু আসমান থেকে আসে রে বান্দা, দুনিয়ার মধ্যে সুদ খাওয়ার দরকার নাই। আছে রিজিক কোত্থেকে আসে? বলবেন হুজুর আসমান থেকে কেমনে আসে? আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমরা দেখছি ছোট ছোট বড়ি, একজনে 20-30টা বড়ি খাওয়ার পরে তৃপ্তি মিটত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই পাশে এই পাশেই বড়ই গাছের বাগান আছে, খেজুর বাগানের মতো এত বড় বড় বড়ি হয়, 3টা বড়ই খাইলে পেট বইরা যায়। আছে না নাই? রিজিকের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সিংহরেও আমি রিজিক দেই, বকরিটারেও আমি রিজিক দেই, তোমার বাড়িতে গরুটা আছে, ওই গরুটারেও আমি রিজিক দেই। এরে বান্দা, হারাম খাইস না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, এই বান্দা, তোর রিজিক যেহেতু আমি আল্লাহ আসমানে রেখেছি, খবরদার খবরদার সুদ খাওয়া যাবে না। যাবে? হারাম খাওয়া যাবে না, পরের জমি মাইরা খাওয়া যাবে না। আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি বাঘকে খাওয়ান দেই, আমি সিংহকে খাওয়ান দেই, হাতিটারেও খাওয়ান দেই। সমুদ্রের মধ্যে, বিশাল সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় প্রাণী সৃষ্টি করছেন। প্রাণীটির নাম হলো তিমি। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, বিশাল বড় যখন তিমি হয়, যার নাম হয় নীল তিমি, ওই তিমির পিঠের উপরে 29টা হাতি দাঁড়াইতে পারে। আল্লাহু আকবার বলেন। কয়টা হাতি? 29টা হাতি একটা তিমির উপরে দাঁড়াইতে পারে। এই তিমির রিজিক দেন কে? জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাঘের রিজিকও আমি দেই। কেমনে বাঘের রিজিক আল্লাহ দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে গেছেন, হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনার অলি গলিতে সব জায়গায় আল্লাহর রাসূলের নাম প্রচার হইতেছে। মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসছে। কাফেররা জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে আপনার আমার নবীকে মক্কা থেকে তায়েফ থেকে মদিনায় পাঠাইছে। ঠিক না বেঠিক? আমার নবী কোনদিন বদদোয়া করে নাই। তায়েফবাসীরা যখন নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলেন, জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন তাদেরকে 2 পাহাড় দিয়া চাপ দিয়া বর্তা বানায় দেই। নবী আমার বলে, না না, আমি দুনিয়াতে আসছি মানুষকে মারার জন্য না, মানুষকে বাঁচানোর জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনার অলি গলিতে সব জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ প্রচার হতে লাগলো। জঙ্গলের মধ্যে, জঙ্গলের পাশে একজন রাখাল একটা বিশাল বড় বকরির পাল নিয়ে বকরি চড়ানোর জন্য গেছে। এমন সময় জঙ্গলা থেকে একটা নেকড়ে বাঘ আইসা ওই রাখালের পাল থেকে একটা বকরি ধরছে, ছাগল ধরছে খাওয়ার জন্য। রাখাল এত বিশ্বাসী ছিল, মালিকের বিশ্বাসী ছিল। রাখাল চিন্তা করলো, যদি বকরিটাকে বাঘ খেয়ে ফেলে আমি আমার মালিকের কাছে, মুনিবের কাছে কি উত্তর দিব? আমানতের খেয়ানত হবে। এই চিন্তা করে রাখাল দৌড় মাইরা বাঘের কাছে গেল। সাহসী যুবক বাঘের কাছে গিয়া বাঘের মুখ থেকে বকরিটাকে ছিনায় আনলো। বকরি বাসুক আর মরুক সেটা পরে আনার পরে এইভাবে যখন টেনে টেনে আনতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিয়েছে। বাঘ মানুষের মতো কথা আরম্ভ বলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বাঘ কি বলে? বাঘ বলতেছে, এ রাখাল, তুমি আমার মুখের রিজিক কেন গ্রাস করলা? আমার রিজিক কেন তুমি কাইরা নিলা? তোমার বকরির পালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করছে। এ রাখাল, তুমি আমার রিজিক কেন কাইরা নিলা?
বাঘ যখন এইভাবে কথা বলা আরম্ভ করে দিল, রাখাল বড় আশ্চর্য হয়ে গেল। রাখাল আশ্চর্য হয়ে বলতেছে, আশ্চর্য কথা তো, বাঘ দেখি কথা বলে। রাখাল বলতেছে, আশ্চর্য কথা তো, বাঘ দেখি কথা বলে। এইবার বাঘ বলতেছে, এ রাখাল, আমি কথা বলতেছি, তোমার কাছে আশ্চর্য হয়ে গেছে, এর চাইতে আশ্চর্য কোনো খবর শুনবা নাকি? রাখালটা ছিল কিতাবের মধ্যে লেখে কাফের মুশরিক ছিল। বাঘ যখন এইভাবে কথা বলতেছিল আর রাখাল বলতেছিল আশ্চর্যের ব্যাপার, এইবার বাঘ বলতেছে, এর চাইতে আশ্চর্য কোনো খবর শুনবা নাকি? বলে, এর চাইতে আশ্চর্য কোনো খবর হয় নাকি? দুনিয়ার মধ্যে বাঘ মানুষের মতো কথা বলে, এর চাইতে আশ্চর্য কোনো খবর হতে পারে নাকি? বাঘ বলতেছে, হা হা, এর চাইতে আশ্চর্য খবর আছে। কি খবর? বলে, মদিনার মধ্যে একজন নবী আসছে, নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঘের মুখের মধ্যে এইভাবে নবী পাকের দুরূদ চলতেছে, আল্লাহু আকবার বলেন। বাঘ যখন এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা বইলা খবর দিতেছে, রাখাল বলে, যাও যাও, তোমারে ছেড়ে দিলাম, তুমি জঙ্গলের মধ্যে চলে যাও। এইবার রাখাল দৌড়ায় গিয়া মদিনার অলিতে গলিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান চাওয়া শুরু করে দিলেন। এই মদিনার মধ্যে নাকি একজন নবী আসছে, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মদিনার লোকেরা, ওই মক্কা থেকে হিজরত করে আসছে, ওই মুহাম্মদ কোন জায়গায় থাকে আমারে বলো, আমি মুহাম্মদের সঙ্গে দেখা করব। রাখাল কিন্তু এখনো কালেমা পড়ে নাই, এখনো মুসলমান হয় নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবীর জন্য পাগল হয়ে গেছে। বাঘ খবর দিছে, নবী আইসা নাকি আশ্চর্য ধরনের খবর শোনাইতেছে। আমারে এই মুহাম্মদের খবরটা শোনায় দাও, আমারে মুহাম্মদের সংবাদটা দিয়ে দাও, মুহাম্মদ কোথায় থাকে সেই ঠিকানাটা দিয়ে দাও। কে যেন ডেকে বলতেছে, অমুক জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জায়গার মধ্যে যাও। রাখাল দৌড়ায় আসছে, আয়েশা মুহাম্মদের চেহারা দেখা আশ্চর্য হয়ে গেছে, পাগল হয়ে গেছে, নবীর প্রেমে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল কয়, আশ্চর্য ব্যাপারই তো, এত সুন্দর মানুষ হয়, জিন্দেগিতে এত সুন্দর মানুষ দেখি নাই। ডাক দিয়া বলতেছে, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলে, হ্যাঁ। বলে, আমি একটা বাঘের কাছে সংবাদ শুনে আসছি, আপনি নাকি আশ্চর্য খবর শোনাইতেছেন, আমি এই জন্য আপনার কাছে আসছি। বলে, থামো, আমার সাহাবীরা আসলে এই খবরটা বইল। এই রাখাল বলতেছে, ও নবী, সাহাবীরা আসবে, আমার দেরি সহ্য হইতেছে না, বাঘে যে আশ্চর্য খবর দিছে আমার আর দিল মানতেছে না, আমি আপনার আশ্চর্য খবর শুনে আসছি, এই মুহূর্তে আপনি আমারে কালিমা পড়ায় মুসলমান বানায়। রাখাল অপেক্ষা করতেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আসলো। আসার পরে সাহাবীদের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখাল, তুমি তো এখন আমার সাহাবী হয়ে গেছো, তুমি সাহাবীদের সামনে বর্ণনা করো, তুমি বাঘের মুখের থেকে কি সরে আসছো। এইবার রাখাল বলতেছে, আমি জঙ্গলার মধ্যে বিশাল বড় বকরির পাল নিয়া ওই জায়গার মধ্যে আমি চড়াইতে গেছি, এমন সময় আমার একটা বকরি বাঘ দখল করে নিয়ে যাইতেছিল, আমিও বাঘের উপরে আক্রমণ করছি। বাঘ আশ্চর্য হয়ে আমারে বলতেছিল, তুমি আমার রিজিক কেন নিয়ে গেলা? আমি বললাম, রিজিকের মালিক তো আল্লাহ, তুমি আমার মুনিবের, আমার মালিকের, আমি রাখাল অবস্থায় কেন তুমি আমার বকরি নিয়ে যাইবা? তখন কথা বলার কারণে আমি বলেছিলাম আশ্চর্যের ব্যাপার, তখন বাঘ আমাকে বলেছিল আমি কথা বলতেছি, এটা আশ্চর্য, ঠিক আছে, এর চাইতে আশ্চর্য খবর শুনতে চাও নাকি? কি খবর? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দিয়েছে। সাহাবায়ে কেরাম শুনলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শোনাইলেন, আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা, তোমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকো ওই জায়গার মধ্যে তোমাদের জন্য রিজিক পৌঁছায় দিবেন। জোরে বলেন কে?
যেই জায়গার মধ্যেই যাবেন ওই জায়গার মধ্যে রিজিক পৌঁছে দিবেন আমার আল্লাহ। জিজ্ঞাসা করি চাচা কি করেন? বয় বাবা কপালটা মন্দ, আমি দারোয়ানের কাজ করি। না না, কপাল মন্দ হওয়ার কোনো ব্যাপার নাই। আফসোস করে বলে বড় লোকরা কোটি কোটি টাকা কামায়, ও তারা বড় লোকরা অনেকে আবার মনে করে আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এটার জন্য আমি খাই। রিজিকের মালিক আবার আল্লাহ কেমনে হয়? এরকম নাস্তিক বাংলাদেশে আছে না নাই? রিজিকের মালিক আমার টাকা তো আমি খাই, আল্লাহ আবার রিজিকের মালিক কেমনে? আল্লাহ এই জন্য দেখাই দিছিল 2019 সালে টাকা আছে, গাড়ি আছে, গর্তে বাইরেতে পারে না, ঠিক কিনা বলেন? বলবেন হুজুর আল্লাহ বাঘেরে দেয়, সব প্রাণীরে দেয়, সব প্রাণীরে দেয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এইভাবে বৈশা উম্মতদেরকে নিয়ে বয়ান করতেছেন। মুসা নবী একজন নবী, আবার মানুষ। নবীরা কি মানুষ না? মুসা নবী মানুষ। বাড়ি থেকে একটা খবর আসছে, বাড়ির মধ্যে কি যেন দরকার। আমাদের কাছে অনেক সময় ফোন আসে, স্ত্রী ফোন করে, আমার মা ফোন করে, বাবার এই সংসারের জন্য এটা দরকার, অথবা স্ত্রী ফোন করে বাবুর দুধ নাই, এটা নাই, ওইটা নাই। তখন আমরা অনেক সময় পেরেশানি হয়ে যাই। পকেটের মধ্যে যদি টাকা না থাকে, যেহেতু মুসা নবী একজন নবী, তারও তো পেরেশানি আসা স্বাভাবিক, ঠিক কিনা? একটা খবর আইছে মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। বয়ান শেষ করে বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ আসছে, ইয়া মুসা কালিমুল্লাহ। আল্লাহ ডাক দিছে, সুবহানাল্লাহ কর। মুসা আলাইহিস সালাম কয় কি আপনি? কয় আমি তোমার রব। এ মুসা তুমি কি চিন্তা করতেছিলা? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ গো, আমার মাথার মধ্যে একটা টেনশন আসছে, পেরেশানি আসছে। আয় আল্লাহ, রিজিকের মালিক তো তুমি, তারপরেও আমার একটা টেনশন। কয় এটা দিয়ে আমি গাছের পাতা পারি, এটা দিয়ে আমি বহর করি, এটা দিয়ে আমি বাড়ি দিয়া রাস্তা বানাই, এটা আমি বাড়ি দিয়া পাথর ফাটাই। আল্লাহ বলেন এ মুসা, তোমার তো আমি এত কথা জিগাই নাই, তোমারে জিজ্ঞাসা করছি তোমার হাতের মধ্যে কি? প্রশ্ন কয়টা? জোরে কন। মুসা আলাইহিস সালাম উত্তর দিছে অনেকগুলা। কয় আল্লাহ, প্রশ্ন করছো একটা, আমার তো তোমার সঙ্গে কথা কইতে ভাল লাগে, এই জন্য আমি একটার সুতা দিয়ে অনেকগুলো কথা বলছি। জোরে কন সুবহানাল্লাহ। মাওলার প্রেমিক যারা সারা রাত দাঁড়া দাঁড়া নামাজ পড়ে, ঠিক না বেঠি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দিয়েছিলেন। পানির মধ্যে বাড়ি দিলে পানি শক্ত হয়ে যাইত, আর শক্ত জিনিসের মধ্যে বাড়ি দিলে নরম হইয়া ফাইটা যাইত। হযরত মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, অন্য কিতাবের মধ্যে লেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি আমার একটা আশ্চর্য কাজ দেখাও, বড় একটা চমৎকার কাজ দেখাও। আল্লাহ বলেন এ মুসা, তোমার সামনে একটা পাথর আছে, এই পাথরের মধ্যে বাড়ি দাও, আঘাত করো, আমি তোমার একটা অদ্ভুত কাজ দেখামো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা ফাইটা গেল। পাথরটা ফাইটা যাওয়ার পরে এখান ভিতর থেকে একটা কালো কুসকুসে পাথর বের হইছে। আবার বললেন মুসা, আবার আঘাত করো। মুসা নবী আবার আঘাত করার পরে পাথরটা আবার ফাইটা গেল। পাথরটা ফাইটা একটা সাদা দুধের মতো ধবধবে সাদা পাথর বের হইল। এবার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আর কতবার বাড়ি দিব? কয় আরেকটা বাড়ি দাও। এইবার যখন আরেকটা বাড়ি দিলেন, সোনালী কালার, স্বর্ণে কালার একটা পাথর বের হইল। সুবহানাল্লাহ বলতেন না? এটা তো মানুষ না যে বাচ্চা একটার পর একটা বাইরে হইতেছে, পাথর তুলে পাথর বাইরে হইতেছে। আশ্চর্য খবর কিনা বলেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বাড়ি দিলাম, স্বর্ণ কালার পাথর বের হইল। এরপরে মুসা নবীকে আল্লাহ বললেন, এ মুসা, সোনালী কালার পাথরের মধ্যে আরেকটা বাড়ি মারো। আরেকটা বাড়ি দেওয়ার পরে এবার মুসা আলাইহিস সালাম দেখলেন পাথরের এক প্রান্তে ছোট একটা গর্ত দেখা যায়। ওই গর্তটার ভিতরে একটা ছোট পিপিলিকা, ছোট একটা পোকা, পিপিলিকার মতো, যেই পোকাটা আল্লাহ পাকের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন জিকির করতেছিল, মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেল। প্রথম একটা পাথর ভাঙলাম, এটার ভিতরে একটা কালো পাথর, যদি পাথরের বাচ্চা হয় পাথরের মতো হওয়াটাই সাদা, কিন্তু কালো। আবার আরেকটা কালো পাথরের উপর বাড়ি দিলাম, একটা সাদা পাথর বাইরে এলো। আশ্চর্য হয়ে গেল, কালোর ভিতরে সাদা। সব যেখানে সব মানুষের জন্য ক্ষমতা শেষ, মানুষগুলো আশ্চর্য। সেই জায়গা থেকে আল্লাহ পাকের ক্ষমতা শুরু, ঠিক কিনা জোরে বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, সাদার ভিতরে একটা সোনালী কালার পাথর, ওই পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা কিভাবে বসবাস করে। এই জায়গার মধ্যে পোকাটা আবার আল্লাহ আল্লাহ আমার রবের জিকির করে, আমার মাওলার জিকির করে, আল্লাহর জিগায়, ও আল্লাহ বড় আশ্চর্য কারবার তুমি দেখাইলা। পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, ও আল্লাহ সর্বশেষ পাথরের ভিতরে একটা পোকা। এই পোকাটা এই জায়গায় পাইসা রয়েছে। একটা আশ্চর্যের খবর, আল্লাহ পাক রব্বুল আলামিন পোকার জবানের যেই কথাগুলো হইতেছে, এই কথাগুলো শোনার জন্য মুসা নবীর কানটারে খুইলা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি খুইলা দেয়, মুসা নবীর শুনতে অসুবিধা আছে নি? পোকায় কইতেছে, মুসা এই জায়গার মধ্যে আজ থেকে প্রায় 40 বছর ধরে আমার বসবাস। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ কয় কি পোকাটা বড় হয় না? কয় বড় না হওয়ার জন্য আমার আদেশ। আমার পোকাটা 40 বছর আমার এখানে বৈশা বৈশা জিকির করে। পোকাটা মুসার সঙ্গে কথা বলা শুরু করে দিছে। এ মুসা, তুমি খবর রাখছনি আমি কোন জায়গার মধ্যে থাকি? মুসা আলাইহিস সালাম কয়, পোকা, এই পোকা আমি খবর রাখবো কিভাবে? তবে আমি দেখছি তুই 5টা 4টা পাথরের ভিতরে তোর বসবাস। এই জায়গার মধ্যে তোরে খাবার কে দেয়? মুসকে একটা হাসি দেয়। বলবেন হুজুর, পোকায় হাসি দিলে আবার দেখা যায় নাকি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বাহিনী নিয়ে কোথায় যেন রওনা করে দিছে। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পিঁপড়ার নামে কোরআনে একটা সূরা আছে, সূরাতুন নামলি, আছে না নাই? পিঁপড়ার নামে একটা সূরা আছে। পিঁপড়াদের বড় গুণ আছে, পিঁপড়ার গুণগুলো আল্লাহর পছন্দ। পিঁপড়ার মতো যেন মানুষ সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে চলে, এই জন্য আল্লাহ পিঁপড়ার গুণাগুণ দিয়ে একটা সূরা নাজিল করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জনসম্মুখ দিয়ে যাইতেছেন তার বিশাল বাহিনী নিয়া। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জমিন দিয়া চলতেন না, বিমান দিয়া চলতেন, ঠিক না বেঠিক? এই জামানায় কি বিমান আসিল? সুলাইমান আলাইহিস সালাম একটা বিমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা হাওয়ায় চলতো, গ্যাস তেল পেট্রোল কিছুই লাগতো না। আল্লাহর দ্বারা সম্ভব না অসম্ভব? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন বিশাল বড় জাহাজ নিয়ে বিমান নিয়ে চলতেছিলেন, হঠাৎ করে একদিন এক যুবক বলল, সুবহানাল্লাহ, আয় আল্লাহ, হাজার হাজার সৈন্য নিয়ে এইভাবে সুলাইমান কিভাবে চলে? সুলাইমান নবী এই কথা শুনা সাথে সাথে বাতাসে আদেশ করলেন, যাও যাও, তাড়াতাড়ি যুবকটার সামনে বিমান ল্যান্ড করো, ড্রপ করো, আমি যুবকটার সঙ্গে কথা বলবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ যখন এইভাবে ল্যান্ড করতেছে, যুবক দেখলো, সুবহানাল্লাহ, আমি কইছি এই জন্য মনে হয় সুলাইমান রাগ করছে। যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নামলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যুবক থরথর করে কাঁপা আরম্ভ করে দিছে। আল্লাহ ভুল করে এলাম সুবহানাল্লাহ কইয়া। সুলাইমান আলাইহিস সালাম কই এদিকে কয়, হুজুর মাফ করে দেন, আর জীবনও কইতাম না। ভাবছে সুবহানাল্লাহ কইছি, এটা দেখিয়া মনে হয় সুলাইমান রাগ করছে। কেন বলবা না? তুমি শব্দটা কি বলছো? ডরে কই না, কয় বলো কোনো সমস্যা নাই, নির্ভয় দিলাম, তুমি কি বলছিলাম? যুবক বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি যখন উপর দিয়া চলতেছিলেন, শূন্যের মধ্যে
মধ্যে ভাসতেছিলেন, তবে তখন আমি আশ্চর্য হয়ে বলে ফেলেছিলাম সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলে, তোমার সুবহানাল্লাহর দাম কত জানোনি? সেই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমার আদেশ করছে, এ যুবক, আমার এই হাজার হাজার শূন্য নিহা সিংহাসন নিয়া চেয়ার নিয়া মন্ত্রী এমপি সবাই নিয়ে আমি যেই বিমানটার মধ্যে চলতেছি ঘুরতেছি, এই বিমানটার যত দাম আল্লাহর কাছে আছে, তুমি একবার সুবহানাল্লাহ বলছো তার চাইতে হাজার গুণ বেশি তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। সুলাইমান আলাইহিস সালাম যাইতেছে, ওইরা একটা পিঁপড়ায় কইতেছে, এই আমার সঙ্গ কঙ্গ চেলা, এই তোরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ডুব, সুলাইমান নবী আইতেছে, তাদের পায়ের তলে পইরা তোরা পিষ্ট হয়ে মারা যাইতে পারস। এই কথা সুলাইমান আলাইহিস সালাম শুইনা লাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পিঁপড়ায় জোরে জোরে কথা বলতো, সুবহানাল্লাহ কইতেন না, জোরে জোরে আওয়াজ করতো। সুলাইমান আলাইহিস সালাম একদিন ঘুমাইতেছে, পিঁপড়া যায় কিরকির কিরকির বিড়বিড় বিড়বিড় শুরু করছে। বিরক্ত হয়ে কয়, আল্লাহ, এগুলার কিরকিরানিতে আর বিড়বিড়ানিতে আমি ঘুমাইতারি না, এদিনে চিরদিনের জন্য জবান বন্ধ করে দাও, জোরে যেন কথা আওয়াজ না করতে পারে। সেই দিন থেকে পিঁপড়ায় আর জোরে কথা বলতে পারে, আস্তে আস্তে কম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন, ডাক দিলেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এ পিঁপড়া এদিকে আসো। পিঁপড়া লিডার দৌড়া আসছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে হাত দিয়া দিছে, পিঁপড়াটা হাতের মধ্যে বসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাইকা বলতেছে, পিঁপড়া তুমি কি বললা, কি বললা? পিঁপড়া বলতেছে, আমি বলছি আমার সৈন্যবন্য, আমার আন্ডারে যারা আমার নেতৃত্বে থাকো, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। সুলাইমান এদিক দিয়ে যাইতে সময় অজান্তে অনিচ্ছায় তোমরা তার পায়ের নিচে, তার সৈন্য দলের পায়ের নিচে পিষ্ট হয়ে তোমরা মারা যাইতে পারো, আমি তাদেরকে গর্তের ভিতরে ঢুকতে বলছি। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন পিঁপড়ার ভিতরে একটা ভালো গুণ, তার আন্ডারে যারা বসবাস করে, যারা থাকে, তাদেরকে বাঁচাইতে চায়। এই পিঁপড়াটার ভিতরে আমানতদারি আছে, আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আল্লাহ কেন পিঁপড়া দিয়ে সূরা বানাইলেন? পিঁপড়া দিয়ে সূরা বানাইছেন এমপিদেরকে বোঝানোর জন্য, মন্ত্রীদেরকে বোঝানোর জন্য, মেম্বারকে বোঝানোর জন্য, চেয়ারম্যানকে বোঝানোর জন্য। ও দুনিয়ার দায়িত্বশীলেরা, একটা পিঁপড়া থেকে শিক্ষা নাও। পিঁপড়া তার সৈন্যবাহিনী ছাড়া, পিঁপড়া তার সৈন্যবন্য চেলা চামচা তার জনগণকে মারা থেকে বাঁচায় কিভাবে? তারা মানুষের পায়ের তলে পইরা মারা যাক, একটা পিঁপড়ায় চায় না। ও নেতা, তোমার কিন্তু এমন আদর্শওয়ালা হইতে হবে। আর আমাদের নেতার আদর্শ হলো, যদি টায়ার ফুটে, নেতায় ফালদা গাছের আঘাত উঠে, আছে না নাই? টায়ার ফুটে জনগণ মরে, নেতায় আরামসে গাছের আঘাত উঠে বসে থাকে এসি রুমের ভিতরে, ঠিক কি নজরে বলেন? এই সমস্ত নেতাদের পিছনে যে আবার গর্ব করে আর আমগো বিরোধিতা করে, মোল্লারা দেশের 12টা বাজাইব, আমরা বলে দেশের 12টা বাজাবো। দেশের 12টা বাজবো না, দেশ সুন্দর হইব, জোরে বলে সুন্দর হবে। একবার দিয়া দেখেন না, আমাদের বাকুরতা ইউনিয়নে এবার একজন আলেম নির্বাচন করতেছে, চেয়ারম্যান পদপ্রার্থী, জোরে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। আপনাদের কৃতি সন্তান বাকুরতা মোগরাকান্দার সকলের পরিচিত মুখ আমাদের মাওলানা জাকির এবার নির্বাচন করবে, ভোট দিবেন না ইনশাআল্লাহ? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছে, হে পিঁপড়া, তোর ভিতরে তো বড় আমানতদারি, তুই আমারে কয়েকটা উপদেশ দে, নসিহত কর। পিঁপড়াকে আমি আপনাদের কি নসিহত করতাম? কয়, তোর ভিতরে আমি বড় আমানতদারি দেখছি রে পিঁপড়া। পিঁপড়া, তোর সাথে একটু কথা বলি, ডিসকাস করি, দেখি তো তোর বুদ্ধি কেমন আছে। পিঁপড়া, তুই দামি না আমি দামি? আপনারা বুঝে থাকলে বলেন, পিঁপড়ার দাম বেশি না সুলাইমান নবীর দাম বেশি? কিন্তু পিঁপড়ায় কয়, না না, ও সুলাইমান, এই মুহূর্তে আমার দাম বেশি। আল্লাহু আকবার বলেন। আপনার দাম, তোমার দাম বেশি? হুজুর এসে গেছে, শেষ করছি। কয়, আমার দাম বেশি কেন জানেন? কয়, কেন? কয়, আপনি বসছেন কিসের উপরে? সুলাইমান আলাইহিস সালাম তৎক্ষণাৎ একটা কাঠের চেয়ার উপরে বসছিল, বলে আমি একটা কাঠের উপরে বসে রয়েছি, কাঠের চেয়ারের উপরে। পিঁপড়ায় বলতেছে, আমার সিংহাসন দুনিয়ার কোনো কাঠ না, পয়গম্বরের হাত হইলো আমার সিংহাসন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পয়গম্বরের হাতে বসে রয়েছি, এই মুহূর্তে আমার চাইতে দামি মাখলুক আর হইতে পারে না, এই জন্য আমি আমাকে দামি বলছি, ঠিক না বে ঠিক?
সুলাইমান আলাইহিস সালাম যেইভাবে পিঁপড়ার ভাষা বুঝতেন, মুসা আলাইহিস সালামও আল্লাহ পাকের ইশারায় ভাষা বুঝতেছে। ওই প্রাণীকে ডাক দিয়া বলতেছে, এ প্রাণী, তোর রিজিক কে পৌঁছায়? আপনারা বলেন রিজিক পৌঁছান কে? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা